বাবা যে কোনো নাম বন্ধই নেই বাবা কোন দিকে চলে গেছে কে জানে আচ্ছা কোনদার দিকে চলে গেল নাকি আর একবার ডাকবো শুনবি তো শুনবি না শুনবি তো বুঝে করবি ওরে কোন দিকে আছে রে আগে দিকে না পেছনে দিকে ডান দিকে না বাঁ দিকে শিক্ষারিতা দিতে দিতে চলে আসলো দেখবি ওরে ব্যাগটা আর কি এনেছিস রে কি বাবু তাতা লাগছে রে বাবা রে ফুকতে হবে এবা এই সাত করতে দিকে গেছে বাবা কিরা শালা তো ওকে দিন রে একটা টান ধুয়ে পড়বে তাই বাচ্চা বলি ওরে ওরে आज हमारे मृत्यु निवारण कभी आज हमारे मृत्यु निवारण कभी तुम्हें ठीक भी चलते के फिर होते तुम्हारी बात तो नहीं तुम्हारा भुगतान कर भी कभी তুমি তোমার বন্ধুদের বরাবর দর্শন করে তুমি তোমার বন্ধুদেরকে করে দিও যাবে ও পিরানিয়া তুমি ফিরে এসে তোমার বন্ধুদের বরাবর দর্শন করে তুমি তোমার বন্ধুদেরকে ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও আমি হারা নারী জীবন বেকার বলি হাই গো দুনিয়ায় তুমি আমার মনে দর্শন করে তুমি আমার করে দিও শেষের দিনে শেষের দিনে ও বাবা ও বাবা
স্বামী মহারাজের বিরহ যন্ত্রণা যন্ত্রণা করতে পেরে সমস্ত তপস্বীদের যোজন করা রক্তকাল গুণের বীজ মনে করে পান করলেন মৃত্যুবরণ করব বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দৈবের গঠন কোনদিন না হবে খণ্ডন। সেই কাল গুণের বীজ পান করে মহারানী মন্দোদরীর মৃত্যু হলো না। মহারানী মন্দোদরী হইলেন গর্ভবতী। দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস গর্ভের যন্ত্রণা সহ্য করতে করতে আজ মহারানী মন্দোদরী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। তাই গর্ভের যন্ত্রণা সহ্য না করতে পেরে ও রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে নিজ পক্ষের দিকে আগমন করতে চলেছে। কি করিতে কি হইল আমি আমার কোয়াইল কি করিতে কি হইল স্বামী গো স্বামী গো স্বামী গো তুমি আমার লঙ্কা পুড়ে দিকে চলে গেলে পৃথিবী জড়িয়ে আমি তোমার বিরোধী করতে পেরে তোমার কাল করে বিশ্বাস করলাম মৃত্যু বরণ করবো বলে। কিন্তু সেই বিশ্বাস করে আমার মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। আজ আমি 10 দিন পূর্ণ গর্ভবতী। এই সময় যদি তুমি ফিরে এসো আমার প্রাসাদে আমি কেমন করে তোমার প্রশ্নের উত্তর দেব। এই সময় যদি রাত্রের পর যারা জানতে পারে তোমার অনুপস্থিতিতে আজ আমি 10 দিন পূর্ণ গর্ভবতী আমি কেমন করে রাত্রের পর তাদের কাছে গিয়ে মুখ দেখাবো। এই করে আমি কি করি উপায়? আমি যে গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না আর কিছু উপায়ও ভেবে পাই না। মনে পড়েছে এই সময় আমি আমার দাসীদের ডেকে নেবো। আমার দাসীদের ডেকে নিয়ে আমি সব কিছু কোথায় পরিষ্কার করে বলবো। কোথায় ওরে মোর দাসে মহারানী বলিন মহারানী আমাদের কি আদেশ পালন করতে হবে, কোথায় যেতে হবে? আরে দাসী কি বলিব দুঃখের কথা। আমি আমার স্বামী মহারাজের বিরোধী সূচনা করতে পেরে কাল করে বীজ পান করেছিলাম মৃত্যু বরণ করবা বলে। কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হলো না দাসী, মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। আজ আমি 10 দিন পূর্ণ গর্ভবতী। এই সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার প্রাসাদে আমি কেমন করে তার প্রশ্নের উত্তর দেব? বলি না দাসী বলো এখন আমি কি করি উপায়? আমি যে নিরুপায়। রানীমা এই সময় তোমার ঘোর বিপদ রানীমা। তাই এই বিপদের রাতে তোমায় যা বলে তুমি তাই শোনো রানীমা। এই বিপদের রাতে তুমি চলো ঘোর রাতের অন্ধকারে আতুর করে গিয়ে তোমার গর্ভকে পাত করে তোমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে ঘোর রাতের অন্ধকারে বাঁচিয়ে দাও ফাল্গুন নদীর জলে। আর রাতের অন্ধকারে স্বর্ণলঙ্কা পড়েছে তাহলে রাজ্যের প্রজারাও কেউ জানতে পারবে না আর আমাদের মহারাজও জানতে পারবেন না। এতেই তোমার মঙ্গল হবে রানীমা। তাই করবো তাই করবো তাই করবো। তোমরা আমার নিয়ে চলা দূর করে আমি যার গর্বের যন্ত্রণা সহ্য করতে পারছি তুমি পারে
কইরা কি তোমারে দক্ষি চিত্তবেলা নিজের করবে যে তোমার একটু ধৈর্য ধরতেই হবে রাখিবা না দক্ষিণা আমি আর পারছি না দক্ষিণ আমি আর পারছি না তুমি আর ক্লান্ত হয়ে পড়েছি কোন রানীমা আমি জানি যন্ত্রণা সহ্য করতে পারছি না রে রানীমা তুমি একটু ধৈর্য ধরে রানীমা তোমার এই যন্ত্রণা সহ্য করতেই হবে রানীমা 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 তোমার গর্বে নবজাত শিশুকন্যা জন্মগ্রহণ করেছে না রানীমা নাও তোমার নবজাত শিশুকন্যাকে তুমি তোমার কোলে তুলে নাও দাও 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 ওরে শিশু ওরে মা কাঁদিস রে মা কাঁদিলে আইনের সোনা বলা দেহিরাজ মায়ের মুখে ঘুম পাড়াই আইনের সোনা বলা দেহিরাজ মায়ের মুখে ঘুম পাড়াই খুশিতে আমি খুশি হাসিতে আমি হাসি আইনের সোনা তোমায় ছাড়া দোল না দোলে রাত্রি প্রায় বিপরে হয়ে পার হতে চলেছে রানীমা তাই তুমি আর কান্নাকাটি না করে চলেই গো রাতের অন্ধকারে ফাল্গুন নদীর তীরে ফাল্গুন নদীতে গিয়ে তোমার নবজাত শিশু কন্যাকে ভাত দিয়ে দিয়ে রাতের অন্ধকারে ফিরে এসো দণ্ডলঙ্কা পড়িতে তাই করবো তাই করবো আপনি তাই করবো আজ আমি আমার পরিবারের সম্মান রক্ষার্থে রাত্রির পর্যন্ত লক্ষ্য করতে আজ আমি করবো দাঁড়ি মা হয়ে আমার সন্তানকে ভাত দিয়ে দিতে যাবো ফাল্গুন নদীর তীরে চলে যাচ্ছি চলো তোমরা আমায় নিয়ে চলো ফাল্গুন নদীর তীরে ওমি ধীরে তবে শিশু কন্যা বলে বলি দেখো নয়নে বহিছে বাড়ি অরে পাগলে নিজমি নিজম আজ নিজের শিশু কন্যা ভাসিয়ে দিতে যেতে হবে ফাল্গুন দিকে ওরে মা কি যে লেখা অগমিধাতার নিখ ওরে শিশু ওরে মা কেন তুই আমার গর্বে জন্ম নিলি রে মা কেন তুই অন্ধকার গর্বে জন্ম নিতে পারলি না আমি চলে নিয়েছি দিদি মা তুই আমি গর্বে ধারণ করি জন্ম দিয়েছি কিন্তু আমি কি তোর পালন করতে পারবো না রে মা
কেন তুই আমার গর্বে জন্ম দিলি রে তবে বাবা কেউ ওই আমার কেদারি মেহরানি কেদারি মেহরানি আমরা ফাল্গু নদীর তীরে পৌঁছে গেছি রানীমা ফাল্গু নদীতে দুকুলবর্তী জল বইছে খোল খোল করে জলের শব্দ শোনা যাচ্ছে তাই তুমি আর কান্নাকাটি না করে তোমার নবজাত শিশুকন্যা বিবাহের মধ্যে দিয়ে ভাসিয়ে দাও ফাল্গু নদীর জলে আর রাতের অন্ধকারে ফিরে চলো স্বর্ণ লঙ্কা পরিতে অজিতাছি আমি কেমন করি করবি রানীমা ওই আমার সন্তানকে বাঁচিয়ে দেবো ফাল্গু নদীর জলে আমি বিতর করবো রানীমা ওগো মায়েরা ওগো মায়েরা তোমরা তোমারই মতো সৃষ্টি নারী মায়েরা তোমরা তো আমারই মতো ওই পুত্র নয় কন্যা সন্তান কারো না কারো মা তোমরা তো আমারই মতো গর্ভ ধারণ করে নিজের গর্ভের সন্তানের জন্ম দিয়েছে মায়েরা তোমরা কি করো নিজের গর্ভের সন্তানকে জন্ম দিয়ে কোন নদীর জলে বাঁচিয়ে দিয়েছে মায়েরা কোন নদীর জলে বাঁচিয়ে দিয়েছে আমি কেমন করে গর্ভধারিণী মা হয়ে আমার গর্বের সন্তানকে জন্ম দিয়ে নদীর জলে আমায় বলি রানীমা এই সময় তোমার ডাকে কেউ তারা দেবে না রানীমা তাই তুমি আর কান্নাকাটি না করে তোমার নবজাত শিশুকন্য বিবাহের মধ্যে দিয়ে বাঁচিয়ে দাও ফাল্গু নদীর জলে রাত্রি প্রায় তোমাদের মুখে রাত্রি শেষ হওয়ার পূর্বেই তোমার সন্তানকে বাঁচিয়ে দিয়ে ফিরে চলো সৈন্য লঙ্কা পুরীতে তাই করবো রে দাসী আজ আমি আমার স্বামী মহারাজের সম্মান রক্ষার্থে রাত্রির পর্যন্ত লক্ষ্য রক্ষার্থে আজ আমি গর্ভধারিণী মা হয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দেব ফাল্গু নদীর জলে আজ আমি তোর গর্ভধারিণী মা হয়ে
করে আমি বলতে যদি চলেছি পাল করে চলে তুই আমার কোনা করে দিলি না কোনা আমার কলিতা হয়ে দিলা ঈশ্বর তোমার করে ওরে চিতরি মা আমার কোনা করে দিলি আমার কোনা করে দিলি সন্তানহীনতার যন্ত্রণায় ফিরে যাওয়ার পথে পড়লেন ক্লান্ত হয়ে তাই তার দাসীরা মহারানীকে মন্দোদরীকে পৌঁছে দিলেন তার রাজপ্রাসাদে। এদিকে শিশুকন্যা ফাল্গুন নদীর প্রবাহিত করে ভাসতে ভাসতে গিয়ে জনক রাজার রাজ্যে মিথিলা নগরে পতিত হলো। যেদিন হইতে জনক রাজার রাজ্যে পতিত হলো সেই দিন হইতে জনক রাজার রাজ্যে মহামারীর ঘটনা ঘটলো। 12 বছর না বেশি 13 বছর চোখা রাজ্যের পর্যালোচনা হারে মারে যায়। রাজ্যের রক্তারক্তি ঘোরাঘুরি হাহাকার লেগেই থাকে। রাজ্য জুড়ে রাজ্যের পর্যালোচনা অন্য রাজ্যে গিয়ে বসবাস করে। তাই মহারাজ জনক তার মন্ত্রী মহোদয়দের সঙ্গে বিচার বিবেচনা করে তার রাজ্যের শান্তি কামনার্থে তার গুরুদেবের আশ্রমের দিকে আগমন করছে। মিথিলার অধিপতি রাজর্ষি রাজা জনক এতক্ষণ তার গুরুদেবের আশ্রমের দিকে আগমন করেছে। নৃত্য অভিনয় করবেন নৃত্যশিল্পী রাহুল কালিন্দী। আসা যাওয়া হবে
ভাই চমৎকার বলি ভাই চমৎকার
আরে ভাই তোর ভালোবাসো তুমি পাবে বলেছিলে ভালোবাসি গো আর কেন গো এমন হলো এমন হলো বরে ভাই বরে বরে হয় বরে ভাই কিবা হেতু কারণে গুরুদেব গুরুদেব বলিয়া লাগো ঘনে ঘন কিবা তার কারণ গুরুদেব গুরুদেব কি বলবো দুঃখের কথা আমার রাজ্যে 12 বছর অবিষ্ঠিত বছর সুখা রাজ্যের পরিচালনা আমার যাই রাজ্যের রক্তারক্তি করে ঘুরিয়া ঘর লেগেই থাকে আমার রাজ্য ছেড়ে আমার রাজ্যের পরিচালনা অন্য রাজ্যে গিয়ে বসবাস করে তাই তো আপনার কাছে আসিয়েছি গুরুদেব আপনি আমার রাজ্যের শান্তি কামনার বিহিত ব্যবস্থা করুন গুরুদেব আপনি আমার রাজ্যের শান্তি কামনার বিহিত ব্যবস্থা করুন এই রাজন এর জন্য বিচলিত হওয়ার নাই কোনো কারণ যাও রাজন তুমি জমিতে লাঙ্গল তুমি লাঙ্গল চললেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ গুরুদেব গুরুদেব আপনার আমি অক্ষরে অক্ষরে করিব বলন বিলম্বে নাই বিজন আমি স্বয়ং দাসের জমিতে তো শিবলঙ্গল কোথায় এর পরিচিত দাসগণ নিয়ে গমর বৃষ হলে সকাল হয়ে তোটা বেলা হয়ে গেলে কোনো গরু ডালবার কোনো নাম ঠিক নাই নাই একবার দেখবো শুনবি তো শুনবি নাই শুনবি তো বুঝে করবি হাইরে কলিকাল মহারাজ জনক জড়িবে হাল
গরু যদি আনি সকাল সকাল, তাইলে বুঝতে পারবি রাজা ঘরের ব্যাপার কত ধানে কত হইয়া কত চাল। ওরে তোর দিকে গেলি রে ই বাবা, ইশালার যে কোনো নাম গন্ধই নেই রে বাবা। কোন দিকে চলে গেছে কে জানে? আচ্ছা পুন্ডার দিকে চলে গেল নাকি? আর একবার ডাকবো, শুনবি তো শুনবি, নাই শুনবি তো বুঝে করবি। ওরে তোর দিকে আছে রে আগে দিকে না পেছনে দিকে, ডান দিকে না বাঁ দিকে। হে মা কালী, আজ সকালে ভোরের বেলায় ঘুমায় উঠে ভাতের হাঁড়িটা দেখলি, হরিকে দেখলি, কোন কিছু নয়, পালি একবারে ছিল খালি। তখন পচাম হয়ে যায়, নিয়ে জলের একটা ভাটিয়ে 2 গিলাস ঢুকায় দিলি, আর 2 গিলাস সঙ্গে নিয়ে চলে আলি। মা, আমি ভালো করে জানি মা, সবাই বেইমানি করতে পারে, তুমি কিন্তু কারোর সঙ্গে বেইমানি করতে পারো নাই মা। 5 টাকার খালে 5 টাকার মতন কাজ, 10 টাকার খালে 10 টাকার মতন কাজ। আর যদি কেউ খাইয়েছে সীমার বাইরে মা, উপহার পাবে কুকুরের পেশা। বলিয়ে রে বুঝা এতক্ষণ কথা গেছিলি রে, তোর মুখটার কাপড় পাগে তুই বুঝা বলি বিচার হবে না। শোন শোন এরে এই মাতাল, তোকে শালা কতক্ষণ খুঁজে খুঁজে বলছি বন্ধ, তোর গরুটা কই? মহারাজে কত ঘর থেকেছে, কত বেলা হয়ে গেল দেখতে পাচ্ছিস। চল ঝপ করে গরুটা নিয়ে আয়, তারপর দেখছি আমি। ওই কোনো চাপ নিস না, বুঝলি না? একবার যদি দেখতে দিন শিক্ষারিটা দিতে দিতে চলে আসলো, দেখবি ওই ব্যাগটা আর কি এনেছিস রে? কি বাবু, তাতা লাগছে রে কি বাবা। বাবা রে? ফুকতে হবে। সাপ ধরতে শিখে গেছে বাবা কিরা। শালা তো ওইদিকে দিন না রে, একটা টান ঘুরে পড়বে তাই বাচ্চা। বলি এ বাবু এরে, এদিন বাগানে ছেড়ে সাপ ধরা শিখেছিস নাকি রে? বাবা হে, আমি আস্তে আস্তে ওই বাম ধারটায় একটা বড় সাপ উঠে রয়েছিল, তখন মাথাটায় ধরে আর ব্যাগটা দিলি, বলি আর নিয়ে চলে আলি, চোখে দেখা বাস্ত রে। বলি রে অনেক নটাঙ্কি করেছিস ভাই আমার, তোর গরুটা নিয়ে চলে আয়। দাদা কোনো চাপ নিস না, দেখবি একবার ডাকবো আমার গরু ঠিক চলে আসবে। ইও আরে কথা বলি আপা আরে আসতে আসছে আসছিস যখন নিয়ে দাঁড়া হ, জোয়ানের ব্যবস্থা করছি। বলি শোন শোন শোন, কি বলছিস? এ ভাই এনো শোন, তোর গরুটা ওইদিকে মুখটা ঘুরা, আর আমার গরুটাকে ওইদিকে আমি নিয়ে যাচ্ছি, বুঝলি? সঙ্গে সঙ্গে হালটা ধুয়ে দিয়ে, আর দেখতে পাইছিল কত বেলা হয়েছে রে। এই বাবারে রাজা ঘটি সারা 5 দিকে চল লাগতো। এই চল ওরে ওরে দেখবি তো, চল চল চল, এদিকে ঘুরিস না শালা। আস্তে আস্তে, এই সরাবে হে, সব ধার গেলে বাবা সরাবে, কুড়ি কুড়ি লেগে যাবে, কোনো বুঝো না। চল চল, ঠিক আছে ঠিক আছে, হি আস্তে সরাবে বাবু। জোয়াইটা জুড়বো বলতে বলতে অত্যাচার শুরু করিস, বেটার গরু এবার কাঁদাটা জোয়াইটা দিতে দিস, তারপর বুঝতে পারবি কাঁধে কত রক্ত। জোয়াইটা নিয়ে তাড়াতাড়ি জোয়াইটা নিয়ে আয়।
এই ছোট দিকে ঘুরা রে বেটার গরু দিকে বললো দিকে ঘুরা রে হ্যাঁ সেটা ইও আয় হ্যাঁ হ্যাঁ মাথা আসছে হ্যাঁ আয় হ্যাঁ দাঁড়া আমাকে এখানে বাচ্চা দিস হ্যাঁ আস্তে হ্যাঁ দেখ হয় এই না এ তার গরু বড় টেম্পার হয়েছে বেটার গরু শালা গোলা গোলা কোনো মানছি না ওটাই জীবনে বুঝতে পারি সিংটাই ভেঙে দিব তারাই বাবারে ভাঙা সিং করে দিব ছোট ছেলে আছে রে দাদা একটাও দাম ভয়ে পড়বে এই না এ বাবা দোষী গরু করে দিব তারাই দাঁড়াই দাদা চল দু ভাই মিলে ভালো করে দিবি তো ভেঙে কান্তারা হবে নাই কি গরু গুলো ঠিক চিনতে বাবারে রক্ত হয়ে দেবো না চল 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 এই আসতে খুব মেল করে করে লিখতে হবে না তবে নয় আস্তে 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 দাঁড়াই দাঁড়া 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 তো আয় 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 ঠিক আছে আর বদমাশি করি না রে আফানা বলে দিছি দাঁড়া তুই তোর গরুটাকে নিয়ে আয় আমি জুড়তে জুড়তে তুই তোর তাকে নিয়ে আয় সোজায় বেটার গরু বেড়াচ্ছে তোর বাপের কিনে আগে দিকে তাও নাই কেন সেই জন্যে এই জন্য করতেছি রিপোর্টটা খাইলে যখন নিয়ে নিল তখন একবার তাওয়া নিয়ে নিয়ে তাই ভালো ছিল বেটার গরু কিনতে দৌড়ে বাবা দেখি দেখি যতটা কোন দিকে গেল আসতে এক পা দু পা এই এই তিন পা দাঁড়াইছিল বেটার গরু তোর কাঁধে কত রক্ত হয়েছে বেটা আমার হালটা জুড়ব না বলিয়ে রে পুচা কি বলছিল না বলি তুই যা ডাক্তার নিয়ে মহারাজকে ডাকতে দিবি যা আমি হালটায় কাজ দিয়ে দিব এই বেটার গরু কিনতে দর দেখা যেন সকালে জুড়ব দরকার হলে সন্ধ্যাবেলা পর্যন্ত খুলবই নাই বহু টাকা দুবার পয়সায় কথা করাবে ঠিক আছে তুই হাত টাকা জুড়ে আমি মহারাজকে হাঁকাচ্ছি মহারাজ ঠিকই তো দাস তোমরা দিয়ে আমার বিশ্বদের নিয়ে এসেছো তোমরা বিয়ে আঙ্গল জুড়ে দিয়েছো হ্যাঁ মহারাজ হ্যাঁ ওই দেখুন মহারাজ আমরা আপনার বিশ্বদের নিয়ে লাঙ্গল জোর দিয়েছি আপনি নেন মহারাজ রাতে ধরুন আপনি লাঙ্গল জোর মহারাজ যাও পিতা দাস তোমরা আবার বিশ্বদের কাছাকাছি নিয়ে দেখো গুরুদেব আপনার চরণে শতকোটি প্রণাম গুরুদেব শ্রী ভবরাজন শ্রী রাজন বিচলিত হওয়ার নাই কারণ সময় বলিয়া তাহলে যাও তুমি স্বয়ং তাদের জমিতে তো লাঙ্গল তুমি লাঙ্গল টুকরি তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ করতে করতে আজ আপনার আমি পরীক্ষা করিব বলন বিলম্বের নাহি বিজন আমি স্বয়ং চলিলাম দাসের জমিতে চষিতে লাঙ্গল বারো বছর বাপরে ঘটনা করে বাপরে কত বড় বড় পেটর আছে রে বাবা পিছন নাই বাপরে পিছনটায় গোবরটা কি ধরে রাজাই হালবাইতে উপিলের মাঝি যাগো তোর চলো নাইবা চলো চলো নাইবা চলো বসো তুমাগো রাজাই হালবাইতে উপিলের মাঝি যাগো
আপনার লাঙ্গল আটকে গেছে মহারাজ। হ্যাঁ কিন্তু দাস, হ্যাঁ এই তো এই বাক্সের মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে, আমি লাঙ্গল সরিয়ে দিচ্ছি। যাও কিন্তু দাস, তোমরা আমার বিদ্যুৎ নিয়ে যাও। আমি লাঙ্গল সরিয়ে দিই, আমি লাঙ্গল সরিয়ে দিই। যাও যাও কিন্তু দাও, যাও। এই তো এই বাক্সে আমার লাঙ্গল আটকে গেছিল, এই বাক্সের মধ্যে কি রয়েছে আমি চেয়ে দেখবো, চেয়ে দেখবো। এই বাক্সের মধ্যে রয়েছে এই শিশু কন্যা, এই শিশু কন্যা উঠেছে গুরুদেব। আমি সেই কাছে জমি দিলাম, এই শিশু কন্যা উঠেছে গুরুদেব। এ রাজন, এই শিশু কন্যা সেই শিশু কন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী জনগণে অবতীর্ণ হয়েছে, স্বয়ং মা লক্ষ্মীর সেই শিশু কন্যা জন্মগ্রহণ করেছে গুরুদেব। গুরুদেব, স্বয়ং মা লক্ষ্মী যদি জনগণে অবতীর্ণ হয়ে থাকে, স্বয়ং মা লক্ষ্মীর যদি শিশু কন্যা জন্মগ্রহণ করে থাকে, এই শিশু কন্যার নাম আপনি প্রস্তাব করুন গুরুদেব। এই শিশু কন্যার নাম আপনি প্রস্তাব করুন। এ রাজন, স্বয়ং তুমি চাষের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমার এই শিশু সন্তান সম্প্রদান করেছে, তাই শিশু সন্তানের নাম সীতা, সীতা, সীতা। আর যাও রাজন, আজ তোমার নাম অনুসারে সকলেই জানবে মিথিলার অধিপতি রাজা জনকের কন্যা জানকী, জানকী, জানকী। যাও রাজন, আজ তুমি শিশু কন্যাকে নিজ কন্যার মতো করিবে লালন পালন, নিজ কন্যার মতো করিবে লালন পালন। গুরুদেব, গুরুদেব, আপনার আমি অক্ষর অক্ষর করিব পালন। আজ তো সকলেই জানবে মিথিলার অধিপতি রাজা জনকের কন্যা জানকী, জানকী, জানকী। গুরুদেব, আজ শিশু কন্যার নামে নিজ কন্যার মতো করিব লালন পালন। গুরুদেব, আজ আপনার আদেশ পালন করতে গিয়ে আমার সমস্ত মনস্কামনাই হইতে পূরণ গুরুদেব। ওই দেখুন গুরুদেব, মস্তকের উপরে দেবতা ভালো করছে, কিন্তু সব কাছে সৃষ্টি করে আরম্ভ হয়ে গেছে। আমার গুরুদেব, আজ আমার কি আনন্দ, আমরা ফিরে যাই বিদ্যালয়ে। দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, পুরাণ প্রমাণ অনুযায়ী রামায়ণের লিপিবদ্ধ অনুযায়ী মা সীতা মহারাজ রাবণের দামিনী পত্নী মন্দোদরী গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। মহারানী মন্দোদরী মা সীতাকে জন্ম দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন ফাল্গুন নদীর জলে। ফাল্গুন নদীর প্রবাহিত জলে মা সীতা প্রবাহিত বইতে বইতে গিয়ে জনক রাজার রাজ্যে পতিত হয়েছিলেন। জনক রাজার রাজ্যে 12 বছর নামে 13 বছর সুখা, সেই 13 বছর মা সীতাকে স্বয়ং বসুন্ধরা দেবী গর্ভ ধারণ করে রেখেছিলেন। 13 বছর পর মহারাজ জনক স্বয়ং রাজের জমিতে লাঙ্গল চষলেন ও মা সীতা দেবী ধরাধামে আবির্ভূত হলেন, জন্মগ্রহণ করলেন। এখানে সীতার জন্ম পরাগানি করিলাম। সমাপন নমস্কার, জোহার, প্রণাম, ধন্যবাদ। জয় বুড়া বাবা।